পর্তুগালে হঠাৎ করে বন্ধ হয়ে গেল সহজ অভিবাসন নীতি। দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে দেশটির লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। পর্তুগালে অভিবাসন নীতিকে কি পরিবর্তন এসেছে এবং অভিবাসীদের জন্য কোনো সুসংবাদ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে অনেকটা হঠাৎ করেই অভিবাসন নীতির পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই অভিবাসন নীতির এতটাই পরিবর্তন হয়েছে যে এতদিন যাবৎ সেনজেনভুক্ত যতগুলো দেশ ছিল তার মধ্যে সবচেয়ে বেশি উদার অভিবাসন নীতি ছিল পর্তুগালের। এবং এই অভিবাসন নীতির কারণে যে এই দেশটিতে ভিসা সহ এবং ভিসাবিহীন যারাই আসতেন তারা আবেদন করতে পারতেন এই দেশটিতে বসবাসের অনুমতির জন্য। এখন বর্তমানে 41টি পরিবর্তন নিয়ে এসেছে বর্তমান সরকার। এই মাসের গত 3 তারিখে সংসদে বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো 41টি পরিবর্তন নিয়ে সংসদীয় কমিটিতে প্রস্তাব রাখেন এবং সেই প্রস্তাবটি সংসদীয় কমিটিতে পাশ হয় এবং রাষ্ট্রপতির কাছে যায় এবং রাষ্ট্রপতি খুব দ্রুত গতিতেই সেটি স্বাক্ষর করেন এবং তা কার্যকর করেন এবং এইটি কার্যকর হওয়ার পরেই অভিবাসন নীতির এই আমূল পরিবর্তন হয়েছে। আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে অভিবাসীদের জন্য বর্তমানে সুবিধা কি রয়েছে, সুবিধা হচ্ছে অভিবাসী যারা নন ইউরোপিয়ান দেশ থেকে এই দেশটিতে আসতে চান তাদের জন্য হচ্ছে যারা মেধাবী শিক্ষার্থী তারা আবেদন করতে পারবেন এবং যারা স্কিলড ওয়ার্কার আছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও পর্তুগালের প্রেসিডেন্সি মিনিস্টার মিস্টার আমিউরো তিনি তার একটি বক্তব্যে বলেছেন যে ইনভেস্টমেন্ট ভিসা এখনো চালু থাকবে পর্তুগালে এবং সর্বনিম্ন 2,50,000 ইউরো ইনভেস্ট করে সেই ভিসার জন্য বসবাসের জন্য আবেদন করতে পারবেন। এ ছিল সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ ফাহিম আপনাকে।